সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার বর্তনী বা হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারকে আমরা হাফ অ্যাডার আজকে পড়াবো। তো দেখো, হাফ অ্যাডার তো হাফ অ্যাডার সার্কিট। তো আমাদের হাফ অ্যাডার সার্কিট বাংলায় বলে আমাদের অর্ধযোগের বর্তনী। এখন অর্ধযোগের বর্তনী মূলত কাকে বলে? দেখো, বিভিন্ন বই বিভিন্নভাবে লেখা আছে। আমি কি বলি সেটা তোমরা শোনো। সেটি হলো দুটো বিট বলতে আমরা 0 এবং 1কেই বুঝে থাকি। দুটি বিট যোগ করার জন্য আমাদের দুটি বিট যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা যোগফল পাবো ও একটি হাতের সংখ্যা পাবো। এই হাতের যে সংখ্যাটা পাবো, এই হাতের সংখ্যাটাকে আমরা বলে থাকবো ক্যারি বিট। তো এখন দেখো, এই যে ক্যারি বিটটা আমরা পাবো, এই ক্যারি বিট যোগ করার জন্য আমাদের এই ক্যারি বিটটা যোগ করার জন্য যে বর্তনী আমাদের ব্যবহার করা হয় তাকে বলা হয় ফুল অ্যাডার। কিন্তু ক্যারি বিট যোগ করার ব্যবস্থা যে বর্তনীতে না থাকে তার নাম হচ্ছে মূলত হাফ অ্যাডার। তাহলে আবার জ্ঞানটা সুন্দর করে বলি যে দুইটা বিট যোগ করার জন্য একটা যোগফল পাবো ও একটি হাতের সংখ্যা পাবো। এই হাতের সংখ্যাকে আমরা ক্যারি বিট বলে থাকি। এই ক্যারি বিট যোগ করার ব্যবস্থা যে বর্তনীতে আমাদের না থাকে তাকে আমরা বলে থাকি হাফ অ্যাডার বর্তনী বা হাফ অ্যাডার। তো এই হাফ অ্যাডার সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা দেব। একটা হাফ অ্যাডার সে দুইটা গেট নিয়ে গঠিত হয়। একটা হলো এক্সঅর গেট, এই যে একটা হচ্ছে এক্সঅর গেট, এবং আরেকটা হলো আমাদের অ্যান্ড গেট। তাইলে আমরা বলতে পারি যে হাফ অ্যাডার বর্তনী দুটো গেট নিয়ে গঠিত হয়, একটি এক্সঅর গেট এবং অপরটি হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো আমাদের এই হাফ অ্যাডার বর্তনীতে আমাদের দুটো ইনপুট থাকে এবং দুটো আমাদের আউটপুট থাকে। তো আমরা এই দুটো ইনপুটকে আমরা এ ও বি ধরলাম, যা ইচ্ছা তাই ধরা যায়, এবং আউটপুটকে আমরা এস ও সি। এস বলতে এখানে যোগফল, অর্থাৎ এস মিন করতেছে সাম, এবং আমাদের আরেকটা হলো আমাদের এস ও সি। সি বলতে আমরা বুঝাবো এখানে ক্যারি হাতের সংখ্যা। তাহলে কি হলো যে হাফ অ্যাডার মূলত দুইটা গেট নিয়ে গঠিত, একটা এক্সঅর গেট এবং একটি অ্যান্ড গেট। এই হাফ অ্যাডার বর্তনীতে আমাদের দুটো ইনপুট থাকে এবং দুটো আউটপুট থাকে, এবং ধরি দুটো ইনপুট এ ও বি এবং আউটপুট হচ্ছে আমাদের এস ও সি। এবারে আমরা এই ব্যাখ্যাটুকু বলে এবারে আমরা এটা সম্পর্কে এখন আমরা এর যুক্তি গেট আঁকবো। এখন দেখো, তাহলে হাফ অ্যাডার বর্তনীর যুক্তি গেটটা হলো যুক্তি গেট। এর যুক্তি গেট হচ্ছে, দেখো এই হচ্ছে আমাদের একটা এক্সঅর গেট আঁকতেছি। এই এক্সঅর গেট আঁকলাম। এর দুটো ইনপুট দিলাম আমরা এ ও বি এবং আউটপুট দিলাম আমরা এস। এবারে হলো আরেকটা হলো অ্যান্ড গেট। এ হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটাকে এই এর সাথে আমরা কানেক্ট করে দিলাম এবং এটাকে আমরা বি এর সাথে কানেক্ট করে দিলাম। তো এটাকে আমরা ধরবো আমরা ক্যারি বা সি। এ হলো আমাদের যুক্তি গেট। তো আমাদের এবারে এর বুলিয়ান সমীকরণ বের করব। এবারে এর বুলিয়ান সমীকরণ হচ্ছে বুলিয়ান সমীকরণ দেখো, এই এস ইকুয়াল টু আমাদের কি বের হয়? যেহেতু এটা এক্সঅর গেট,
সেহেতু এটা সমান আমরা লিখতে পারি a XOR b। এবারে এই XOR কে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা পাই a নট b প্লাস a b নট, আর আছে আমাদের c। c সমান সমান আমরা পাবো এখান থেকে a ঢুকতেছে, এখান থেকে b ঢুকতেছে, তাহলে এখানে পাবো আমরা ab। এ হলো আমাদের বুলিয়ান সমীকরণ। এবারে এখান থেকে আমরা সত্যক সারণী দেখাবো। দেখো এখান থেকে সত্যক সারণীটি কেমন। তো সত্যক সারণী যদি দেখাই, এই সত্যক সারণী দুভাবে আমি দেখাবো। সত্যক সারণী, সত্যক সারণী হলো, তো এই সত্যক সারণীটা কি আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। একটা লজিক গেট, যে কোনো লজিক গেট হতে পারে, একটা লজিক গেটে আমি কি ইনপুট দেব, অর্থাৎ কয়টা ইনপুট দেব, এর জন্য আমি কি আউটপুট পাবো, কি ইনপুট দিলে কি আউটপুট পাবো, সেটা যে সারণী বা টেবিলের মাধ্যমে প্রদর্শন করানো হয় সেটার নামে হচ্ছে সত্যক সারণী, বা ইংরেজিতে বলে ট্রুথ টেবিল। তো আমরা এখন সেই সত্যক সারণী আঁকবো। দেখো এই সত্যক সারণী করার জন্য আমাদের এই জায়গাটায় দেখো s ইকুয়াল টু এই যে মানটা এবং এই c ইকুয়াল টু ab, এই দুইটার উপরে ভিত্তি করে আমরা তৈরি করব। এখানে দেখো কয় ধরনের অক্ষর আছে, এগুলোকে অক্ষর বলে না, এগুলোকে বলে চলক। কয় ধরনের চলক আছে? দুই ধরনের চলক আছে। তাহলে আমরা এখানে এই দুই ধরনের চলক থাকায় আমরা প্রথম দেব a, এবারে দেব b। এবারে আমরা লক্ষ্য করব কয় ধরনের সিঙ্গেল নট আছে। সিঙ্গেল নট আছে দুটো। এবারে একটা হলো a নট আর একটা হলো আমাদের b নট, এই দিলাম। এবারে আমরা করব এই ফার্স্ট টার্মটা, এই ফার্স্ট টার্মটার জন্য একটা ঘর করব a নট b। এবারে সেকেন্ড টার্মের জন্য একটা ঘর করব a b নট। এবারে আমরা এই দুটোর যোগফলের একটা ঘর করব a নট b প্লাস a b নট। এবারে হলো এই ab এর জন্য একটা ঘর করব, এ হলো আমাদের ab। এই এখন আমাদের দেখো যেহেতু দুটো ইনপুট, দুইটা ইনপুট যদি থাকে, এখানে আমরা আমাদের সূত্র হলো 2n। দুটো ইনপুট থাকলে এই n এর পাওয়ার হলো নাম্বার অফ ইনপুট, কয়টা 2, তাই 2 স্কয়ার হবে 4। তাহলে আমরা 4 বার দেব। এই 4 বার দিলে ডাবল 0 ডাবল 1, সিঙ্গেল 0 সিঙ্গেল 1, সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এবারে হলো a নট, এতে যা আছে তার উল্টা মান, তাহলে কত হবে 1 1 0 0। এবারে b নট, b তে যা আছে তার উল্টা মান 1 0 1 0। এবারে হলো a নট b, এই a নট এর সাথে b গুণ করো, 0 1 গুণ দিলে হবে 0, 1 1 গুণ দিলে হচ্ছে 1, 0 0 গুণ দিলে হচ্ছে 0, 1 0 গুণ দিলে হচ্ছে আমাদের 0। এবারে a b নট, এই যে a এই b নট, 0 1 গুণ দিলে 0, এবারে হলো 0 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1, 1 0 গুণ দিলে হচ্ছে আমাদের 0। এখন এই দুটো টার্ম আমরা যোগ করব। যোগের সময় 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে হচ্ছে 1, 0 1 যোগ করলে হচ্ছে 1, আর 0 0 যোগ করলে হচ্ছে আমাদের 0। এবারে হলো ab, এই যে ab 0 0 গুণ করলে হচ্ছে 0, 0 1 গুণ করলে হচ্ছে 0, 1 0 গুণ করলে হচ্ছে 0, আর 1 1 গুণ করলে হচ্ছে আমাদের 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। আমরা এই সত্যক সারণীকে আবার অন্যভাবেও আমরা উপস্থাপন করতে পারি। দেখো এইভাবে তুমি দেখাতে পারো, আবার যদি এভাবে তুমি দেখাতে না চাও, এর চেয়ে আরো সহজভাবে দেখানো যায়। সেটি হচ্ছে দেখো আমাদের, আমরা এখানে s ও c দিয়ে সারণী বানাতে পারবো। সেটি হলো দেখো সত্যক সারণী। সত্যক সারণীতে তোমার যেটা ইচ্ছা এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো।
তবে এইভাবে করাটা, এই যে মানটা বেরিয়েছে এইভাবে করাটা সবচেয়ে ভালো। তো আমরা এখানে দেখো দুই ধরনের চলক আছে বা দুইটা ইনপুট দিছি এ আর বি, আর এখানে আউটপুট হলো এস ও সি। এই এস এর একটি ঘর করলাম এবং সি এর একটি ঘর করলাম। এবারে ইনপুট দেব আমরা 00 11 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এবারে আমরা এস মানে সাম যোগ করব, 0 0 যোগ করলে হলো 0, হাতে কিছু থাকে না, না থাকলে শূন্য দেব। 0 1 যোগ করলে হচ্ছে আমাদের 1, হাতে কিছু থাকে না, 0 দেব। এবারে 1 0 যোগ করলে হচ্ছে 1, হাতে কিছু থাকে না, আমরা 0 দেব। এবারে 1 আর 1 10, আমাদের বাইনারি যোগের নিয়ম অনুসারে 1 আর 1 1 0, আমরা 10 বলি ভুল, কিন্তু হবে 1 0। তাহলে 1 আর 1 এটা বলতে সুবিধা বলে আমরা 1 আর 1 10 বলি। 1 আর 1 10 এর শূন্য, হাতে থাকে আমাদের 1। এই যে দেখো, এভাবেও তুমি এর সত্য সারণী তৈরি করতে পারো। তো এইভাবে করে আমাদের পরীক্ষায় আমাদের এই যে সত্য সারণীটি আমি দিলাম, এটাও আমাদের একটা উদ্দীপক আকারে আসতে পারে। যদি এটি আমাদের উদ্দীপক আকারে আসে, যে এটি উদ্দীপক দিয়ে বললো যে এই উদ্দীপকটি কোন বর্তনী নির্দেশ করে, তখন তুমি দেখবা যে স্যার পড়াইছে যে দুইটা ইনপুট থাকে, দুটো আউটপুট থাকে। তাহলে এই দুটো যদি আউটপুট হয়, এই দুটো যদি ইনপুট হয়, তাহলে অবশ্যই এটা হাফ অর্ডার নির্দেশ করে। তো সেই হাফ অর্ডার নির্দেশ করে। এবারে হাফ অর্ডার সম্পর্কে জ্ঞান লিখবা, এরপরে যে ব্যাখ্যাগুলো বলেছি সেই ব্যাখ্যাগুলো লিখবা। লিখলে আমাদের কমপ্লিট ভাবে এটা 3 নম্বর পাওয়ার জন্য উপযোগী একটি প্রশ্নের উত্তর আমাদের হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।